আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? কি খবর? আমার লাইভ ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা শোনা যায় কিনা এটা অবশ্যই জানাবেন। আচ্ছা, দুইজন ওয়াচিং। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে। যারা ভিডিও দেখবেন অবশ্যই হচ্ছে জানাবেন যে লাইভ ক্লিয়ার আছে কিনা। তোমার এই ছবিটাই মন দিয়ে ফেলিস মানুষ, আমি কি কোনো ছবি আপলোড করছি? আমি তো এটাই দেখতেছি। কি রে, এই সবগুলা ছবির সামনে এটা দরকার কি ছিল? আচ্ছা, সমস্যা নাই, ডিলিট করার লাগবে না। তুই আমার ফোন থেকে ছবি নিলি কখন? চুন্নি আছে বুঝছেন আমার বাসায়, ছবি চুরি করে। বাহ, বস বস বস, সমস্যা নেই। আমাকে সারা ভাত খাবি? আরে তো তাহলে নওগাঁ নিয়ে যা, এত কিছু খাওয়াই লাভ কি হইলো? কালকের মতো আবারও দেখাচ্ছে স্লো কানেকশন। আচ্ছা, আপনারা জয়েন করেন, আমি ততক্ষণ একটু ফোন টিপি। আচ্ছা, অলরেডি হচ্ছে 8:42 বাজে। আমার আসার কথা ছিল আরো আগে, ঠিক আছে? মানে বাড়ি থেকে আসলে দেখি যে তখন 7:30 বাজে আর কি। তো তখন তো আসা যায়নি। তারপরে এই কথা বলতে বলতে মানে কারো বাসায় এত গল্প করে কিনা জানি না, মনে হয় যে আমার বাসায় আত্মীয় স্বজন আছে, ঠিক আছে? আব্বু, আমি, মিথিলা, তাবাসুম সবাই মিলে গল্প করতে করতে দেখি দেরি হয়ে গেছে। তো এই টাইমে আর কি স্যাড স্যাড। আর কালকে আমার জন্মদিন, অবশ্যই আপনারা আগে আগে উইশ করে দিবেন। আচ্ছা, ইসমাইল হোসেন ভাই লিখেছে লাইভে নেন না, লাইভ নেন। ভাই বুঝি নাই আপনার কথার মানে। এমডি আরাফাত ভাই লিখেছে হাই আপু। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? আরে সাদিয়া লিখেছে হ্যালো হ্যালো। আজকে হচ্ছে একটা মেয়ে না আমার দিকে তাকাইছিল অনেকদিন, মানে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আমি বুঝতে পারি না, মনে হয় ওকে চিনতে পারছি কিনা। এখন তাকাইছিল, পরে আমি ভাবলাম যে কথা বলবো, বলা হয়নি। তো অবশ্যই সেই মেয়ে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই হাই লিখে দিবা। কখন থেকে তাকাই আছে, হয়তো সে কনফিউজ ছিল যে আমি কিনা, আবার হচ্ছে হয়তো লজ্জা করতেছিল। আরাফাত ভাই বলছে দাওয়াত তো দিলেন না। ভাই আমি দাওয়াত পাইনি বুঝছেন, আমি দাওয়াত পাইনি। হ্যাঁ, কি আর মানসিক দাওয়াত দিব বলেন? আমার জন্মদিন, আমি নিজেও দাওয়াত পাইনি, কি করব না করব তাও জানি না। এমডি লুৎফর রহমান ভাই লিখেছে ম্যাডাম কেমন আছেন? আমি তেমন ভালো না, আমি নতুন। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনি ভালো নেই? আচ্ছা, কেন? আর ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন জানবেন অবশ্যই। এমনি আরাফাত ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি ফারুক হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা ভাইয়া জানায়েন। রবিউল ইসলাম ভাই লিখেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিজে দাওয়াত নিজে পাবেন। হ্যাঁ, কেউ যে বললো না, কেউ কিছু দিলেও না, ঠিক আছে? এই যে আমি আমার বোনদের দিব, হ্যাঁ মানুষের কথা বলতেছি না, তাদের বার্থডেতে তাদের জামা কাপড়, কেক, খাবার দাবার কি কি লাগবে, তার কি কি প্রয়োজন, মানে এভরিথিং আমি জোগাড় করছি, ঠিক আছে? ওরা আমার জন্মদিনে একটা বেলুনও দেয়নি, মানে কিনেও নি যে বেলুন সাজাতে হবে এটাও। মানে আমি আনলে তারপরে তারা খালি ফুলাবে কিনা এটাও টেনশন আছে, ঠিক আছে? তাদের জন্মদিনে যতগুলো বেলুন আমি একটা মানুষ একা একা ফুলাইছি। তাবাসুমকে ফুলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, ও মনে হয় 2-3টা ফুলাই বলছে আমার না দম বের হয়ে যাচ্ছে, আমি পারবো না, আমি পারবো না, ঠিক আছে? আর বাকিগুলো আমি একা একা ফুলাইছি, তাহলে বুঝেন।
সালমান হোসেন ভাই লিখেছে আপনি কিসে পড়াশোনা করেন? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ সেকেন্ড ইয়ারে উঠবো। এমডি লুৎফর রহমান ভাই লিখেছে আমি ময়মনসিংহ ত্রিশাল থেকে দেখছি। আচ্ছা, আপনি কোথায় থেকে লাইভ করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওহো, কেন চলে গেল? ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে বগুড়া থেকে লাইভে আছি, বগুড়া সান্তাহার থেকে। সান্তাহার বগুড়া, আচ্ছা। এমডি শাহিন আলম ভাই লিখছে আপনি খুব সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। কি খবর বারে? আইসিন হয় আইসি। আমি তো বাড়িতে ছিলাম, আর লাইভে হচ্ছে আসার আরো আগে ইচ্ছা ছিল বা ইনকাম ছিল, কিন্তু হয়নি, বুঝছেন, কি গল্প করতে করতে দেরি হয়েছে। এমডি ফয়সাল ভাই লিখেছে হাই হাই ভাইয়া। মোহাম্মদ রুবেল রোমান ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? এমডি সিরাজ আলী ভাই লিখেছে আমি সিলেট সুনামগঞ্জ থেকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন জানাবেন, আর সিলেট থেকে জয়েন হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ফয়সাল ভাই লিখেছে কেমন আছো? এই তো ভালো আছি, কিন্তু একটু মোটামুটি প্যারাতে আছি, বুঝছেন। আমি এত ঝামেলাতে আছি, মাউনিকে ফোন দিব, মাউনি সন্ধ্যাবেলা ফোন দিছে, তখন অবশ্য নগাতে ছিলাম। তো কথাবার্তা বলে বাসায় আসছি, কি কি করতে করতে সময় চলে গেছে, আমি হিতিক ফোন দিতে পারিনি। মানে লাইফ শেষ করে ফোন না দিলে মানে সেই ঝাড়টাই দিবে, কি পরিমাণ যে গালি দিবে আমারে, আমি সেটা মানে নিজেও জানি না। এমডি ইসমাইল, সরি এমডি না, ইসমাইল হোসেন ভাইয়া লিখেছে কি খবর আপনার? এই তো ভালো আলহামদুলিল্লাহ, কেমন আছেন জানাবেন। এমডি সিরাজ আলী ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাই, তাহলে তো ভালোই। আজকে কি পরিমাণ রোদ উঠেছে, আমাকে বললো না যে আমি তিলেকপুর যাওয়াতে নাকি ঠান্ডা নামাইছি, তো আজকে আমার ওই কথা মনে হচ্ছিল, কিরে ভাই আমি তো তিলেকপুর থেকে কালকে চলে আসাতে কি কি আজকে এত রোদ উঠলো? কালকে কই গেছিলেন দেখনু? কোন কালকে কোথায় দেখলেন? কালকে তো হচ্ছে আমি ননবাসী থেকে বাসায় আসছি, আর কোথায় দেখছেন? ভাই রে ভাই, কালকে কি আমাকে বিশ্বের মানুষ দেখছে? আমাকে মনে হয় অলরেডি 5-7টা মানুষ বলছে যে দেখছে দেখছি, কেউ দেখছে না দেখিনি আমি জানি না, খালি বলে দেখছি। ইসমাইল হোসেন ভাই লিখেছে কেমন আছে, কেমন আছে, আছে লিখেছে, আচ্ছা আছেন লিখতে চাইছে হয়তো। ভালো আছি, যাক ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় লিখেছে হচ্ছে মিরাদুল ভাইয়া, বাসা হচ্ছে আমার সান্তাহার, সান্তাহারে বাসা আমার। এমডি হারুন ভাই লিখেছে হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? হাই ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। এমডি ফাইসাল ভাই লিখেছে হ্যালো হ্যালো। আচ্ছা, আমি কি আপনার কমেন্টে পড়েছিলাম আমার? ওহো, স্ক্রিনে হাত দিলে বারবার কেন জানি পিছিয়ে চলে যায়। আপনি রিপ্লাই দেন না কেন? ওমা, আমি তো এই যে আপনার কথার রিপ্লাই তো করতেছি, এখানে তো সবার কমেন্টই পড়া হচ্ছে ম্যাক্সিমাম, কেন কথার রিপ্লাই দিব না বলেন? আপনি খাওয়া দাওয়া করছেন? না রে ভাই, আমাকে খাইতেও দেয় নাই, এদের খালি গল্প শুনতে শুনতে, কার কার অভিযোগ, কার কার কি আছে, এগুলো শুনতে শুনতে না আমার কান টান ব্যথা হয়ে গেছে। এটা খাওয়ার কথা বলেনি, এই যে লাইভে আসছি ওরা অনেক খাচ্ছে এখন। আমি খাবো না খাবো না অবশ্যই ঠিক নেই, অবশ্যই সন্ধ্যাবেলা নাস্তা করেছি। সন্ধ্যায় নাস্তা করছেন বলেন? হ্যাঁ করেছি। আপনি করেছেন ভাইয়া জানান। শামীম ইসলাম ভাই লিখেছে আপনার বাসা কই আপু? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া, আপনার বাসা কোন জেলাতে জানাবেন। এমডি সাগর পিকে, আর আমি সেই মানুষ নানি বাসা থেকে আসতে দেখেছি। আচ্ছা তাই। শান্তাহার কোন জায়গায় আপু? মেন শান্তাহারে, বগুড়া রোডে আমার বাসা। এমডি হারুন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, কমেন্ট করছি অনেকেই। সরি ভাইয়া, আসলে অনেকের কমেন্টটা দেখা যায় না, অনেকের নেটের কারণে। এই যে দেখেন, অনেকের কমেন্ট হচ্ছে চলে গেছে উপরে, তো বারবার মিস স্ক্রিনে হাত দিলে না ফোনটা ব্যাক চলে যায়, আর না হলে লাইভ কিরকম জানি একটা হয়ে যায়, এই জন্য হচ্ছে দেখতে পাইনি। যাই হোক, জানেন যে কোথায় থেকে লাইভ মানে দেখছেন। এমডি সিরাজ আলী ভাই লিখছে সুনামগঞ্জ কিন্তু সবার পেছনে পড়ে নাকি? জানি না তো ভাইয়া, তবে হচ্ছে সুনামগঞ্জ কখনো যাওয়া হয়নি। আপনি এত দূর থেকে যে আমার লাইভ দেখতেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ।
তোমার রোজায় কি নেটের প্রবলেম নাকি? ভাইয়া হচ্ছে নেট প্রবলেম বলতে মাঝে মাঝে লাইভ করলে নেটের আসলে প্রবলেম হয় বুঝছেন। লাইভ করার সময় সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি টানে, তো আমার মনে হয় যে সব থেকে বেশি সমস্যা লাইভ করতে গেলেই হয়। আর লাইভ করতে গেলে নেটের সমস্যা হলে ভয়েসটা আটকায় যায়, দেন হচ্ছে এই যে আমি কথা বলতেছি এটাও আটকায় যায়, আর মাঝে মধ্যে নেট কেটে যায় বুঝছেন। এই জন্য বললাম যে প্রতিদিনই হচ্ছে লাইভে আসলে নেটের সমস্যা হয়, কিছুক্ষণ পর পর সিগন্যাল দেয় যে স্লো কানেকশন, ট্রাই টু বেটার কানেকশন, ঠিক আছে। খুব সুন্দর লাইভ লিখেছে গোলাম রবি, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমনি সুলতান হোসেন ভাইয়া লিখেছে, চলে গেছে, তোমার বার্থডে আমাদের সবাইকে দাওয়াত করবে করবে না? না বলে আসবো। না বলে আসেন, সমস্যা নেই, গিফট নিয়ে অবশ্যই আসবেন, ঠিক আছে। গিফট নিয়ে আসবেন অবশ্যই। না খাই তো আর কেউ বাসায় আসলে অবশ্যই তো তাকে আপ্যায়ন না করে ফেরত দেওয়া যায় না, তাই আসবেন, অবশ্যই আসবেন, আসতে না করেনি, আসার সময় অবশ্যই গিফট নিয়ে আসবেন বুঝছেন। আমি তোমার ক্লাসমেট, চিনো আমায়? না ভাইয়া। এমনি মাসুদুর রানা ভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে, লাভ। হ্যাঁ, ও আচ্ছা লাইভ লিখতে চাইছে, আচ্ছা ধন্যবাদ। গোলাম রাব্বি ভাই লিখেছে কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপু কি সেন একদিন শান্তার চা খাই, আমার বাসাও শান্তার। আচ্ছা আরাফাত ভাইয়া হচ্ছে আমার রোজই হচ্ছে শান্তার যাওয়া হয়, মোটামুটি আমি চা প্রেমী মানুষ, আমার এমনিতেই খাওয়া হয়, তবে হচ্ছে কারোর সাথে ওভাবে চা খাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না, এমনি কোনো একদিন দেখা হলে অবশ্যই খাবো, তাই বললে যে হচ্ছে প্ল্যান করে যাইতে পারবো এমন না। গোলাম রবি ভাই বলেছে খুব সুন্দর ভয়েস, মাশাআল্লাহ, আছে ধন্যবাদ ভাইয়া। তো কি একটা গিফট আনবো? আচ্ছা মানুষ একজনের বার্থডেতে কি গিফট করে সেটা, আচ্ছা আমার জন্মদিন আপনি আমাকে গিফট করবেন, আমি কি সেটা আমি বলে 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 দিব আপনাদের? বলেন, এটা আবার কেমন কথা হইলো? গিফটটা সবসময় সারপ্রাইজ জিনিস, তাই না? এমডি রাতুল চৌধুরী ভাইয়া লিখেছে আপু কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা জানেন? আজকে আপনি কোথায় থেকে লাইভ করছেন? আজকে আমি আমার বাসা থেকে লাইভ করছি। সুলতান হোসেন ভাইয়া। এমনি হারুন ভাই লিখছে আমরা কি দাওয়াত পাবো না? দাওয়াত না, কোথায় গেল? দাওয়াত পেলেও তো খাইতে পারবো না, কেন ভাইয়া? চলে আসেন ইনশাল্লাহ। আহ, গোলাম রবি ভাই লিখেছে আছি আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। এই সময় ফোন দেখি, নতুন নতুন নাম্বার। এমনি সিরাজ আলী ভাই লিখেছে সিলেটের বাসা, ও আচ্ছা ভাষা পারেন? না, আমার হচ্ছে সিলেটের ভাষা ওরকম আসে না, সিলেট তারপর হচ্ছে আমার কাছে সিলেট তারপর আর কি চট্টগ্রামের ভাষা একটু কঠিন লাগে, আচ্ছা আমি অত পারি না। আপনি বলেন আমি শুনি। ম্যাডাম আপনার চোখ এত বড় বড় কেন? আচ্ছা বড় কেন? তা আমার চোখ বড় এটা তো আমি বানাইনি, এটা তো আমার হাতের না, বা আমি তো এটা কাউকে প্রেফার করিনি যে আমার চোখ এমন হওয়া উচিত তেমন, আল্লাহ যা বানাইছে তাই, এখানে তো আমার কোনো হাত নেই, তাই না? এমডি মাসুম, কোথায় গেল? মাসুম মুশফিক, থাপ্পড় দেওয়া উচিত লোকজনকে, মানে পরপর কল দিচ্ছে ফালতু কোনাকার। আপু শান্তারের এক পিৎজার দাওয়াত রইল, আচ্ছা ধন্যবাদ, আপনি দাওয়াত করেছেন এর জন্য খুশি হয়েছি। ওহো কোথায়? এমডি সাইফুল ইসলাম ভাই লিখছে আমি তোমাকে রেস্টুরেন্টে দেখছি, কোন রেস্টুরেন্ট? এমডি মুরাদ, সরি, আচ্ছা। গোলাম রবি ভাই বলছে শান্তাহারে 5 দিন পর যাব, দেখা হবে আপু। আমি তো এটা বলতে পারছি না ভাইয়া। ওর চোখে সমস্যা আছে, এমডি সিরাজ আলী। জানি না, এখন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তার কাছে হয়তো মনে হয়েছে যে আমার চোখ একটু বড়, হতেই পারে, এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কারণ মানুষের দৃষ্টিভঙ্গির উপর সৌন্দর্য ডিপেন্ড করে, ঠিক আছে? একটা মানুষ এক এক রকম, তাদের সৌন্দর্য এক এক রকম, আল্লাহ তালা বানাইছেও এক এক রকম ভাবে, কারোর সাথে কারোর মিল নেই, তো সেখান থেকে যার মন মানসিকতা যেমন, তো আমাকে ওরকমই লাগবে, এটাই স্বাভাবিক। এমডি শামীম রহমান ভাই লিখেছে হাই হাই ভাইয়া আসসালামু আলাইকুম। এমডি মুস্তফা মিয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? এমডি হারুন ভাই লিখছে আমরা তো দূরে আছি তাই বললাম আর কি, আর কি দাওয়াত খাইতে পারবো না, আচ্ছা তাই মানে প্রবাসী। মাসুম রাহান ভাই লিখেছে আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন? সিম ওয়ানে তো কল দিচ্ছে।
কি ভাই এটা মনে হচ্ছে আশেপাশে থাকলে এটা বুঝতে পারতাম। আর যে জিয়ারুল ভাই লিখেছে, হাই আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা একটু হচ্ছে জানায়েন যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা বা লাইটটা দেখা যাচ্ছে কিনা, কারণ পরপর কন্টিনিউয়াসলি একটা নাম্বার থেকে কল আসতেছে, মানে আমি কাটতে পারছি না, রিসিভও করতে পারছি না, কারণ কাটতে গেলে দেখা যাচ্ছে ওর ভিতরে ঢুকে যাবে, লাইটটা কেটে যাবে। সো এই জন্য একটু জানেন। সাগর হাসান ভাই লিখছে, কি করছো তুমি? কিছুই না, এখন বসে আছি, আপনাদের সবার সাথে কথা বলছি। মাসুম রান ভাইয়া লেগছে, আল্লাহ দিয়েছে তাই বলছে। হ্যাঁ এটাই, আল্লাহ বানাইছে, এখন তার ভালো লাগছে এই জন্য তিনি দিছে, so আমি কি করব। মুস্তাফা মিয়া ভাইয়া লিখছে, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। সিরাজ ভাইয়া লিখেছে, তুমি কি টিকটক চালাও? টিকটক অ্যাপ সবার মোটামুটি আছে তো, দেখার জন্য আমি ইউজার। ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার আছে, ধন্যবাদ। আসলে ওই যে বললাম না, কন্টিনিউসলি একটা নাম্বার থেকে কল আসতেছে, সো এই জন্য অনেক সময় নাম্বার কল আসলে নেট হচ্ছে ইস্যু দেয়। মাসুম রায়হান ভাইয়া বলছে, আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি হামজা মজুমদার ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা এখনো পর্যন্ত কিন্তু আপনারা কেউ আমাকে আগে আগে উইশ করেন নাই, তাই না? কালকে যারা উইশ করবে তাদের উইশ নিব না। আজকে জিএফ এর রাগের ঠেলায় সারপ্রাইজ হয়ে গেছি বাবা। আজকেও নাই দেখে কাউকে রাগ দেখাতে পারি না। ও স্বামী শান্ত মানুষ, আমার রাগই নাই, কি দেখাবো? আমার মতো ভালো মানুষ আছে নাকি? এমডি মাসুম মুশফিক ভাই লিখেছে, আপনার বাসা কোথায়? শান্তাহারে? হ্যাঁ আমার বাসা শান্তাহারে ভাইয়া, আপনার বাসা কোথায়? সাগর ইসলাম ভাইয়া লিখেছে, তোমার বাসা শান্তাহার কোথায়? মেন শান্তাহার, বগুড়া রোডে আমার বাসা। এমডি হারুন ভাই লিখেছে, কেউ যদি ফোন দেয় তো অন্য ফোন থেকে ফোন দিলেই তো ভালো হয়, আর ফোন দেবে না। ভাইয়া হচ্ছে ফার্স্ট অফ অল নাম্বারটা অচেনা, আর সেকেন্ড হচ্ছে আমি সচরাচর এই নাম্বার কাউকে দিই না, ঠিক আছে? সেই নাম্বারে কল আসতেছে, সো এখন আমি আইটা দেখা যাচ্ছে নাম্বার থেকে কল দিলাম, কে না কে চিনি না জানি না, সো লাইফ শেষ করি, শেষ করে ফোন দিব নি, দেখি কি এমন যে বারবার ফোন দিচ্ছে আর কি। মাসুম রায়হান ভাই বলছে, আপু একদিন শান্তার আসেন, দেখা করি। আচ্ছা, আল্লাহ চাইলে দেখা হয়ে যেতে পারে, সেটা এখন ভাগ্যে। এমডি মাসুম মুশফিক ভাই লিখেছে, হ্যাপি বার্থডে। আচ্ছা ধন্যবাদ, তা বলে বলে বার্থডে উইশ নিল। এমডি সিরাজ আলী ভাই লিখছে, আমার টিকটক পেজ হলো গিয়ে শুধু তোমার জন্য, সবাইকে বলবেন একটু সাপোর্ট দিয়ে আসার জন্য, মানে আপনার আইডির নাম তোমার জন্য। মাস্ক খুলে কথা বলে এমডি মাসুদ রানা ভাইয়া হচ্ছে মাস্ক পরে যেহেতু লাইভে আসছি, হচ্ছে তো লাইভের মধ্যে টুস করে তো মাস্ক খুলে ফেলবো না, তাই কথাটা রাখতে পারছি না। এমডি শামীম রহমান ভাই লিখেছে, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ধন্যবাদ। যা শান্তাহার নতুন বাজারে আমার বাসা, তাই? নতুন বাজার কোথায় ভাইয়া? এমডি মাসুম মুশফিক ভাইয়া, নতুন বাজার কাছে। হাসিবুল ইউএল, এত দূরে কেন? আচ্ছা, কি কি লিখেছে এগুলো? আচ্ছা উনি মেবি মিট করার কথা হয়েছে। ভাইয়া আমি কারোর সাথে মিট করি না, আর আমি ভিডিও বানাই, আপনাদের সাথে মাঝে মধ্যে লাইভ করেই হচ্ছে আপনাদের সাথে কথা হয়, এটুকুই। তাছাড়া কারোর সাথে যে বসে দেখা করব, কফি খাবো, চা খাবো, এমন কোনো ইন্টেনশন নেই, বুঝছেন? সাইমন ভাই লিখেছে, কি কেমন আছো, কিন্তু হচ্ছে আপনি কেমন কেমন লিখেছেন, লেখা যাচ্ছে অন্য কিছু, ঠিক আছে? ভালো আছি, বাট আপনি হচ্ছে স্পেলিংটা ঠিক করেন। এমনি লুৎফর রহমান ভাই লিখছে, ম্যাডাম মনে কষ্ট নিন না। কিসের জন্য কষ্ট নিব বলেন? মাস্ক খোলার দরকার নেই, মাস্ক সুন্দর আছে, ধন্যবাদ। সাইমন ভাই লিখেছে, কেমন আছো? আচ্ছা এইবার ঠিক আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানেন।
ওহো, মুস্তফা মিয়া ভাই লিখেছে খাওয়া দাওয়া করেছেন আপু? না ভাই, খাওয়া দাওয়া আমার মা আম্মা জান এখন আর দেয় নাই, বুঝছেন। লাইফ শেষ করে করবো, এমনিতে করি নাই। আপনি করেছেন জানেন? আপনাদের গলা ব্যথা করে না? সামান্য আধা ঘন্টা কথা বলাতে গলা ব্যথা কেন করবে? আচ্ছা, আপনাদের ফ্রেন্ড সার্কেল বা একটা জায়গায় থাকলে আপনারা কি আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেন না, গল্প করেন না? আর আমি আমার ফ্যামিলির সাথে প্রচন্ড পরিমাণে গল্প করি, ঠিক আছে। এই যে বাবা যখন কাজ থেকে আসে তখন আমি, বাবা, মা, বোন সবাই মিলে অনেক, তাবসুম মিথিলা ছোট, ওরা একটু ফোন টিপে, তবে আমাদের 3 জনের গল্প অনেক জমেছে। তো আরেকটু অভ্যেস হয়ে গেছে। কিছু মানুষের জন্য তো আমাকে নাম দিয়েছে অডিও না রেডিও স্পিকার। হারুন ভাই লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সিরাজ আলীও লিখেছে হ্যাপি বার্থডে, আচ্ছা ধন্যবাদ। সিলেটের ভাষায় কথা কইতাম নি? আচ্ছা আপনি বলেন, আমি একটু দেখি শুনি পারি কিনা, আপনি বলেন। এমনি লুৎফর রহমান ভাই লিখেছে ম্যাডাম আপনার চুল এত সুন্দর কেন? আল্লাহ দিয়েছে তাই। সামিন ভাই লিখেছে তোমার বাসা, কি লিখেছেন ঠাকুর ভাই? আপনার মানে কথার মানে বুঝি নাই। লাইভ করা হলে ঘরে গেলে ওই ফুল নিয়ে আসো, আমরা নাটক দেখবো। এটা আচ্ছা। সামিন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। সিদ্দিক আলী ভাই লিখেছে হাই হাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানান। এমডি শিমুল আলী ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানান, কি অবস্থা? আমার অনেক কমেন্ট না উপরে চলে গেছে, আমি এখন কেমনি খুঁজে বের করবো? হাসিবুল ভাই লিখেছে প্লিজ প্লিজ, কিসের জন্য? মাসুম মুশফিক ভাই লিখছে হাউজিং কলোনি নতুন বাজার, আচ্ছা বুঝতে পারছি। বিপাশা কথা কইতাম নি? বিপাশা মানে কি? এটা মানেই তো বুঝি নাই, তাহলে উত্তর কি দিব? মাঝে মধ্যে হচ্ছে আমি আপনাদের কথা বুঝি না। কনে গেল? সান ভাই বলছে তোমার বাসাটা কোথায়? আমার বাসা ওইখানেই, কাছেই। এন্ডি রাসেল ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? সবাই এসে হচ্ছে উকি উকি দিয়ে যাচ্ছে, বুঝছেন। আমি হচ্ছে রুমের মধ্যে থাকলে অনেক চিল্লাফাল্লা করে, এজন্য হচ্ছে বের করে দিয়েছি। অবশ্য ওদেরকে বলছি যে তোরা এইখানেই থাকবি, আমি চলে আসছি, এজন্য এসে খালি উকি দিয়ে যাচ্ছে। ম্যাডাম দুপুরে কি খাইছেন বলেন? আসলে তো দুপুরে কি খাইছি, আমি দুপুরে না খাওয়া দাওয়াই করিনি, এই জন্য মনে নেই। দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি আসলে, সকাল থেকে একটু বেড়াতে ছিলাম, আবার দুপুরে, দুপুরে বলতে হচ্ছে 3টার দিকে একটু নগে গিয়েছি, তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, খাওয়া দাওয়া করবো আর কি। সিরাজ আলী ভাই লিখছে বাসার সবাই কি তা করে? আচ্ছা করে না করই হবে, শুধু কর লিখছে। কি তা করে হেতিরা হচ্ছে বৈশা আছে, গল্প করতেছে না খাবার খাইতেছে জানি না, আমি তো এই রুমে। শিমুল আলী ভাই লিখেছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি, সরি খাওয়া দাওয়া করিনি, নাস্তা করেছি। মাঝে মধ্যে এই যে দেখছেন, মানুষের কথা বলতে কে বলে যে ভুল হয় না? এই যে আমি কথা বলতে বলতে মাঝে মধ্যে আমারই ভুল হয়ে যায়, লাইন বাই মিস্টেক বেলাইন হয়ে যায়। এমডি রাসেল ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আক্তার হোসেন ভাই লিখেছে লাইভের মাঝে চা খান তাহলে আরো মজা হবে। পরে আমার দেখা যাচ্ছে পেটে ব্যথা করতেছে, ঠিক আছে, কারণ আমি একটা মানুষ, আপনারা এতগুলো মানুষ, আমি আপনাদের মানে সামনে চা খেলাম, কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে আমার দেখা দেখি অন্য আরেকজন তো চা খাইতে মন যাবে, পরে হচ্ছে তার নজর লেগে যাবে, আমার পেটে ব্যথা করবে, ঠিক আছে। আজ এর অসুস্থ হওয়ার কোনো মানেই হয় না। আমি চা খেয়ে লাইভ আসবো বা হচ্ছে লাইভ করে চা খাবো, সমস্যা কি? আমার আমার তো শুদ্ধ ভাষায় কিছু প্যাচ হয়, তাই সিলেটের ভাষায় কথা বলতে ভালো লাগে আমার। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া। হচ্ছে এমন কোনো ব্যাপার না, লেখার সময় অনেক সময় টাইপের মিস্টেক হয়, যেরকম আমার কথাবার্তা বলার সময় অনেক সময় কিন্তু আমি ভুল ভ্রান্তি করি, ঠিক আছে। তো এটা কখনো মানুষের ভুল হইতে পারে না। আর সেকেন্ড কথা হচ্ছে হ্যাঁ, আপনার যে ভাষাতে আপনি কমফোর্ট ফিল করেন, ঠিক আছে, আমার যে একটা মাতৃভাষা, আমি যেটা শিখছি ছোটবেলা থেকে বড় হয়েছি, অবশ্যই সেটাই বলবো, ঠিক আছে। কাজকর্মে অনেক জায়গায় স্থান ভেদে কথাবার্তা আমাদের সংযতভাবে বলতে হয়, বাট
আপনি হচ্ছে নিজের ভাষায় কথা বলবেন, এটাতে কোনো খারাপ কিছু নাই আমার যেটা মনে হয়। বলতে পারেন আপনি, সমস্যা নেই। আমি তো অনেকে বলি যে হচ্ছে অনেক মানুষ অনেক জায়গা থেকে আমার লাইভ দেখে, অবশ্যই তারা তাদের আঞ্চলিক ভাষায় কমেন্ট করবে, তাহলে তো আরো মজা হবে। বোঝেন নাই? এমডি মাসুম মুশফিক ভাইয়া লিখেছে আপনার বাসা শান্তার কোথায়? আমি শান্তারি। এমডি আবির ভাই লিখেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাইফুল ভাইয়া লিখেছে আমি নজর দিব। কি? আমি নজর দিয়ে দিব? কেন ভাইয়া? এরকম বললে তো হয় না। এই যে দেখছেন আপনি একটা নজরদার মানুষ চলে আসছেন, না জানি আর কি কে নজর দিবে, তাহলে কি দরকার? ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য। আচ্ছা, সমস্যা নেই। আপনি অবশ্যই আপনার আঞ্চলিক ভাষাতে কথা বলবেন। ফালতু একটা আবার কল দিতেছে। আমি এদিকে কল দিব, দিয়া যদি এর মনটাই চাইতেছে এটা বন্ধ দিয়ে, কিন্তু এখন এটা দিতে হয় না, ঠিক আছে? মানে হেতিরে আমি পুরা ছেঁচবো। আমি খালি লাইফটা শেষ করি। এই যে আমার এখানে দেখাচ্ছে স্লো কানেকশন। কোন বাহাল ফোন দিতেছে? এমডি শিয়াল ভাই লিখেছে কি লিখছে, সুনামগঞ্জ বাণিজ্য মেলার দাওয়াত রইল তোমার। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমি তো আমার এখান থেকে বগুড়া মেলাতেই যেতে পারি না, তাহলে সুনামগঞ্জ কিভাবে যাব ভাইয়া বলেন? এমডি লুৎফর রহমান মনিরা, তুমি আমার অনেক ছোট হবে তাই তুমি বললাম। তোমরা কয় ভাই? ভাইয়া হচ্ছে ফার্স্ট অফ অল আমি 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 একটা জিনিস ক্লিয়ার করি, আমার নাম মরিয়ম মনিরা হ্যান ত্যাং আবি ঝাবি কোনো কিছু না, আমার একটা নাম মৌ, ঠিক আছে? আপনারা কেন আমার নামে এত মিস্টেক করেন? আর যেটা দেওয়া আছে এটা মৌরি দেওয়া আছে, ঠিক আছে? মৌরি মৌরি, এটা ময়ূরী না, অনেকে বলে ময়ূরী। মরিয়ম, মরিয়মটা বেশি বলে, ঠিক আছে? আপনি মনিরা বলতেছেন, এগুলো কোনো কিছু আমার নাম না, আমার নাম মৌরি মৌ। কি এক অবস্থা নাম দিয়ে যাচ্ছে তাই অবস্থা। রাস্তায় কেউ দেখলে প্রথমে এটা শুনতে হয়, ওটা মরিয়াম আপু না? আরে ভাই, আমার নাম মরিয়ম না তো, আমি মৌরি। নিজের নাম নিয়ে হচ্ছে উল্টাপাল্টা শুনলে মানে কার না খারাপ লাগে? নাম একটা কি সুন্দর, আমার নাম মৌ, মৌ একটা অক্ষরের নাম, সেখানে কেন মানুষ ভুল করে? এই জন্য কোথাও এই যে আত্মীয় স্বজনের বাসে গেলে অনেক সময় নাম জিজ্ঞেস করে না, মৌ, আবার অনেকে মৌসুমি বলে। আমি বলে দিই যে আমার একটা অক্ষরের নাম মৌ, ঠিক আছে? এটা যে মনে রাখতে পারবে না, হেতে আমার ভালোবাসে না। ও আচ্ছা, তারপর ওনার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা কয় ভাই বোন? আমার ভাই নেই, আমার ছোট বোন আছে। বেডি মানুষ মানেই প্যারা, হতেই পারে, সো হোয়াট। আচ্ছা, আর বেটা মানুষ মানে খালি মানে কি বলবো, ঠান্ডা, সহিও, ভদ্র, সৎ, ন্যায়, নিষ্ঠাবান, এরকম কিছু বলতে চাচ্ছেন? হইলে বলেন। আপনার কোথায় বাসা? কি বাসা কোথায় আপনার? আচ্ছা, লিখেছে মোহাম্মদ ভাইয়া, মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা, আমার বাসা সান্তাহার, মেইন রোড সান্তাহার। সিরাজ ভাই বলছে যে ফুহা ফোন দেয় ওর নাম্বার আমাকে পাঠান, আমি দেখে নিব, আমার নাম বলার দরকার নেই। ব্যাপার না, আমিও ভালো গালি দিতে জানি, ঠিক আছে? হেঁটে তো পুরাই আমি ছেঁচবো, সত্যি কথা। আত্মীয় স্বজন হলে আমি ঝাড়িয়ে দিব যে কি ভাই এমন করে দেখতেছে একজন ফোন ধরতেছে না, তার মানে তো অবশ্যই কোনো রিজন আছে। মৌরি তাই নাকি? ভাই নামের স্পেলিং মানে বানানটা আপনার ভুল হয়েছে, ময় ঔকারের মৌ হবে, ঠিক আছে? এটা মৌ মানে কেমন জানি হলো না, মৌরি হয় নাই। মুস্তাফা মিয়া ভাই লিখেছে ধন্যবাদ আপু। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। বাবু মিয়া ভাই লিখেছে হাই হাই, কেমন আছেন? এমনি আবু ভাই আপু সান্তাহার কোথা বাসা আপনার? কথা আপনার বাসা মেন সান্তারি। যে কি আমাকে যে প্যারা দিচ্ছে আপু তোমাকে বুঝাইতে পারবো না। স্যাড, এক বালতি কেন 2 বালতি সমবেদনা আপনার জন্য। খুবই দুঃখ, আপনার দুঃখে আমরা কেঁদে দিলাম। স্বপ্নীল ভাইয়া লিখেছে কি অবস্থা আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। মন ফরিম লিখেছে হাই মায়াবতী, হাই ভাইয়া কেমন আছেন? কেমন আছো তুমি? আচ্ছা, কেমন আছো লিখেছে, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানেন। আপনার লাইভটা দেখতে পারবো না, আমার জি ফোন দিছে। আপনার জি মানে কি? জি এফ? আপনি শুধু জি লিখেছেন?
মুস্তফা মিয়া কয় বোন? এটা নিজের বোন, এটা চাচাতো বোন, তাহলে কয়টা এই হিসাব করেন। এমডি সিরাজ আলী ভাই লিখেছে আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, এখন বের হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। এমডি লুৎফর রহমান ভাই লিখছে কি, তাহলে আগে তোমার আইডির নাম ঠিক করো। ভাইয়া হচ্ছে আমার আইডির নাম ঠিক করাই আছে, আমার আইডির নাম সুন্দর করে লেখা আছে MOURI, মৌরি, ঠিক আছে। আর মৌরি হচ্ছে বাংলাতে ট্রান্সলেট করলে কিরকম বানান আসে আপনি একটু দেখবেন, না হলে ওয়েট আমি দেখাচ্ছি গুগলে। ওহো, আমি কোন ফোনের পিন কোন দিই। খুব সুন্দর লাইভ চলছে লিখেছে সজীব ভাই। আচ্ছা ধন্যবাদ। কেমন আছো বোন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কোথায় 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 বলে না, এক এক ফোন এক এক রকম। এটা আগে আমার ফোন ছিল, আমি সব জানতাম, এখন কেন জানি টিপতে লাগে আমি ফাংশন খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কোথায় গেল, আজকে কেমন জানি একটু মোটা মোটা লাগতেছে আপনাকে, হুডি পরে আছি আর ফোন এই যে এখানে আছে, ঠিক আছে, ক্লোজ আছে না, এই জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আপনাকেও, আমার ছোট বোনটাকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? মনফরিম ভাই বলছে আমি তো ভাবছি আজকে তোমার ভয়েস শুনতে পারবো না, তুমি হয়তো চলে গেছো, কিন্তু না, তুমি এখনো লাইভে আছো, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। হচ্ছে আমি লেটে আসছি, আমি মনে হয় 40-এ লাইভে আসছি, আর বাজে হচ্ছে 9:12, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, একটু পরে আর কি বের হবো। সজীব ভাই লিখছে আলহামদুলিল্লাহ বোন ভালো আছি তাই। আচ্ছা ভাইয়া কোন জেলা থেকে লাইভ দেখছেন জানেন? সৌদি থেকে তোমার লাইভ দেখতেছি। আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া, সৌদি থেকে লাইভ দেখতেছেন। আসলে আমি বলি না, আসলে ঠিকই বলি, যে হচ্ছে সৌদি প্রবাসী অনেক অনেক ভাইয়া আছে যারা আমার হচ্ছে ভিডিও দেখে প্লাস হচ্ছে লাইভ দেখে। সবাই আবার বোনের লাইভে যোগ হয়ে যান। আছে ধন্যবাদ। মনফরিম ভাই লিখছে মায়াবতী ডোন্ট মাইন্ড, আমি তোমায় তোমার ভয়েসের মায় কি, তুমি তো আমায় তোমার ভয়েসে মায়ে ফেলছো। আচ্ছা বুঝলাম। কোথায় গেল, একটু ভাইব্রেট করে কেন, কি এক অবস্থা। সুমন তাফদার ভাই লিখেছে হাই হাই ভাইয়া। আবু ভাইয়া লিখেছে, মানে এমনি আবু ভাইয়া, আপু পার্কের নামটা ভুলে গেছি, ডায়না পার্ক, ডায়না পার্ক না, ওটা হচ্ছে ডানা পার্ক মেবি। মুস্তফা মিয়া ভাই লিখছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন হওয়ার জন্য। খাওয়া দাওয়া করছেন আপু? স্বপ্ন ভাই না, খাওয়া দাওয়া করি নাই, করবো। আপনি করেছেন? আমার ছোট্ট পরিবারে ঘুরে আসবেন, দাওয়াত রইল। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, অবশ্যই যাব। সবার সাথে অ্যাক্টিভ হয়ে যান। আচ্ছা ধন্যবাদ। কি রে ভাই, কি হয় দেয় কালা কালা। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে যাবো বুঝছেন, আমি একটা জিনিস দেখানোর ট্রাই করলাম, কিন্তু এরা যে ফোনে কি করে রাখে আমি বুঝতে পারি না বুঝছেন। এক গাদা ছবি তুলবে, মানে আমার থেকে হয়ে গেছে, ফোনে এদের স্টোরেজ বেশি। এক সময় ছিল যখন আমি ছবি তুলতাম, ওরা আমার ছবি তুলে দিত। এখন হয়েছে আমি ওদের ছবি তুলে দিই, আর কি বলবো, তারা আমার ছবি তুলে দেয় না, তার 2-3টা ছবি তুলবে, মানে এমন মুভমেন্টের ছবি তুলবে যার তার মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সুমন তফদার ভাই লিখেছে আপু দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জে, চিনেন? আবু ভাই লিখেছে আপু আপনার লাইভটা মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা আপনাকে আন্তরিক ধন্যবাদ মালয়েশিয়া থেকে জয়েন হওয়ার জন্য। আপনার বাসা কি নাটোর? প্রোফাইল নাটোর দিয়ে রাখছেন। যাই হোক ভাই, আমি দেখাতে পারলাম না, এরা হচ্ছে ফোনে কি জানি করে রাখছে, আমি কিছুই করতে পারতেছি না, ঠিক আছে। সো আমার নামের বানান ময়া করে মৌ, রয়ের রসিকারে দিক, ঠিক আছে, মৌরি। আপনি যেটা লিখছেন এটা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্বপ্নিল ভাইয়া লাস্টে একটা কমেন্ট করেছেন আপু মাত্র ডিউটি শেষ করে রুমে যাইতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গিয়ে তাহলে খাওয়া দাওয়া করে নিন, আর আমি হচ্ছে আজকের মতো বের হই। হ্যাঁ
কয় মিনিট হয়েছে এখন জানি না। ভালো থাকবেন আপনারা সবাই, ইনশাল্লাহ কালকে আসবো। আর কালকে আমার জন্মদিন, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের দোয়াটাই আসুন, যাতে আমি ভালো থাকতে পারি, আমার পরিবার ভালো থাকতে পারে, এটাই। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি সান্তাহার। ইসমাইল হোসেন ভাই লিখছে আমি নগা থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে নগা থেকে যুক্ত হওয়ার জন্য। মাসুদ বিল্লাহ ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমি দুবাই থেকে দেখিতে পারে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে দেখার জন্য। অনেক অনেক সুন্দর নাম আপনার। আচ্ছা, আপনি লিখেছে, আপনার হয়তো হবে। ধন্যবাদ। ছোট্ট একটা নাম, আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কিরকম লাগে।